অনেকেই আছেন সকালে বাথরুমে যাওয়ার পর পেট ঠিকভাবে পরিষ্কার হয় না, রীতিমতো যুদ্ধ করতে হয়, পেটের বোঝা পেটের মধ্যেই রয়ে যায়, মনে হয় এখনো জমে আছে, সেটা ক্লিয়ার হয় না। ফলস্বরূপ হয় কি, একটু খাবার পর পেট ভারী হয়ে যাওয়া, বুক পেট জ্বালা পোড়া করা, রাতে অনিদ্রার সমস্যা, সারাদিন যাবৎ ক্লান্তি, দুর্বলতা, অলসতা, কাজকর্মে মন না লাগা ইত্যাদি। বর্তমান সময়ে তো 30-35 বছরের মধ্যে যাদের বয়স, তাদের যে কর্মসংস্থান আছে সেই কাজের মধ্যে কিন্তু বিভিন্ন রকম বিঘ্ন ঘটে। কারণ অনেকে আছেন তারা অফিসে কাজ করেন, পেটের মধ্যে অস্বস্তি হয়, পেটের মধ্যে গ্যাস জমে যায়, পেট বলের মতো ফুলে যায়, তারা যে মিটিং বা কাজকর্ম আছে সেগুলোতে মনোযোগ দিতে পারেন না, অ্যাটেনশন ঠিক করতে পারেন না, সবসময় পেটের মধ্যে অস্বস্তি কাজ করে, ব্রেন বা মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না। কারণ আমাদের পেট এবং মস্তিষ্কের মধ্যে ডাইরেক্ট নার্ভের যে অ্যাক্সেস আছে সেই কানেকশনটা কাজ করে। যদি আপনার পেট অসুস্থ থাকে আপনার মাথা ঠিকভাবে কাজ করবে না। এছাড়া অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রার মতো সমস্যা শুধুমাত্র পেটের সমস্যার কারণেই হতে দেখা যায়। এছাড়া আপনার ত্বকের মধ্যে নানা রকম দানা বা গোটা বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, ত্বকের স্বাস্থ্যের অবনতি, নানা রকম সমস্যা শুধুমাত্র আমাদের পেটের সঙ্গে জড়িত থাকে। এটা অধিকাংশ মানুষ জানেন না বা বোঝেন না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি জিনিসের কথা বলবো যেটা আপনার রান্নাঘরে ফ্রিজের মধ্যে সবসময় রাখা থাকে। সেই জিনিসটির সাহায্যে আপনি আপনার পেটের যাবতীয় সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। দেখুন, আমাদের এই যে পেট আছে, পেটের মধ্যে কিন্তু কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে। কিছু ব্যাকটেরিয়া থাকে খারাপ ব্যাকটেরিয়া, যেগুলোকে ব্যাড ব্যাকটেরিয়া বলা হয়, আর কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো গুড ব্যাকটেরিয়া। এই গুড ব্যাকটেরিয়াগুলো করে কি, আমরা যে খাবার দাবার খাই সেইগুলোকে হজম করাতে সাহায্য করে। আমাদের পেটের স্বাস্থ্যের উপর কিন্তু এই গুড ব্যাকটেরিয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যখনই আপনার পেটের মধ্যে এই গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাবে তখনই কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটা ইমব্যালেন্স এসে যাবে, আপনার খাবার দাবার হজম হবে না। আপনি যে উল্টোপাল্টা খাবার দাবার খাচ্ছেন সেগুলো আপনার পেটের মধ্যে পচতে থাকবে। খাদ্যের সারাংশগুলো আপনার যে অন্ত্র বা ইন্টেস্টাইন আছে তার মধ্যে একটা লেয়ার ফেলে দেবে, যা থেকে আপনার শরীরে পুষ্টি পদার্থের শোষণ হবে না, যা থেকে আপনি অজীর্ণ বা ম্যালনিউট্রিশনের সমস্যাতেও ভুগতে পারেন। নানা রকম সমস্যা আসতে পারে, রক্তাল্পতা হতে পারে, আপনার বুকে, মাথায় বা পিঠে ব্যথা হতে পারে। আর আমাদের পেটের মধ্যে এই যে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া আছে, এদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাওয়ার পিছনে বা ভালো ব্যাকটেরিয়াগুলো কমে যাওয়ার পিছনে মূল যে কারণটা জড়িত থাকে আমাদের লাইফস্টাইল বা খাদ্যশৈলী। আমরা বর্তমানে প্রচুর পরিমাণে ময়দার জিনিস, রিফাইন্ড সুগার, ব্লিচড আটা, ভাজা পোড়া বা অ্যান্টিবায়োটিক্স, বিশেষ করে আমাদের অল্প শরীর খারাপ হলেই আমরা মেডিসিনের শপ থেকে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক্স নিয়ে এসে খাই, অযথা ঔষধপত্র খাই, যেটা আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। সুতরাং আপনারা বুঝলেন যে পেটের স্বাস্থ্যটাকে ঠিক রাখা কতটা জরুরি। আমাদের পেটকে সেকেন্ড ব্রেন বলা হয় এই কারণেই, কারণ আমাদের পেটের মধ্যে প্রায় 50 কোটি নার্ভ সেল থাকে যেগুলো ডাইরেক্ট আমাদের ব্রেনের সঙ্গে কানেক্টেড। পেটের এমন কিছু ডিজিজ বা রোগ আছে যেগুলোর সঙ্গে আপনারা রিলেট করতে পারবেন। অনেকেই আছেন বর্তমান সময়ে গ্যাস অ্যাসিডিটির সমস্যায় নিয়মিত ভুগে থাকেন এবং তারা এই গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগতে ভুগতে অ্যাংজাইটির মধ্যে চলে যান, ডিপ্রেশনের মধ্যে চলে যান। তাদের এই পেটের স্বাস্থ্য কবে ঠিক হবে এটা নিয়ে তারা নিরন্তর ভাবতে থাকেন। আরেকটি বিশেষ রোগ আছে যেটাকে ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়, যেটাতে আপনার পেটের সমস্যা সর্বসময় ধরে লেগে থাকে, যেটাতে আপনার পেট আপনাকে সব সময় ভাবিত করে রাখে। এই রোগটা কিন্তু কোনো মতেই ছাড়ে না এবং এর পিছনে কিন্তু আমাদের এই চিন্তা ভাবনা বা ডিপ্রেশন বা স্ট্রেস এইগুলো জড়িত থাকে, যে কারণে আমাদের পেটের যে মোটিলিটি আছে সেটা নষ্ট হয়ে যায়। মোদ্দা কথা হলো আমাদের পেটের স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের কোনো কিছুই ঠিক থাকবে না। যদি আপনার পেটের এই ব্যাকটেরিয়াগুলো অর্থাৎ ভালো ব্যাকটেরিয়াগুলো সবসময় ঠিক না থাকে, আপনার কিন্তু পেট দুর্বল হয়ে যাবে, আপনার পেট পরিষ্কার হবে না, কনস্টিপেশনের সমস্যা আপনাকে বছরের পর বছর ভোগাবে, সঙ্গে সঙ্গে গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন এবং আরও নানা রকম জটিল সমস্যা আসবে, যেগুলো আপনাকে ক্রমশ ক্লান্ত এবং দুর্বল করে দেবে। এইবার আসি সেই গুরুত্বপূর্ণ ফর্মুলাতে, যে ফর্মুলার সাহায্যে আপনার পেটের মধ্যে যে বহু বছরের আবর্জনা জমে আছে বা আপনার পেটের মধ্যে যে বোঝা জমে আছে সেই বোঝা কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আপনি গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন এইসব সমস্যা থেকে মুক্তি পাবেন, আপনার স্ট্রেস, টেনশন দূর হয়ে যাবে, মস্তিষ্ক সবসময় হালকা থাকবে এবং রাতে খুব সুন্দর ঘুম হবে। এর জন্য আমাদের প্রয়োজন হবে দই।
দই হচ্ছে এমন একটি খাবার, এর মধ্যে প্রচুর পরিমাণে জীবন্ত প্রোবায়োটিক্স থাকে। প্রোবায়োটিক্স অর্থাৎ এই যে আপনাদের বললাম আমাদের পেটের ভিতরে যে গুড ব্যাকটেরিয়া থাকে যারা আপনার খাবারকে খুব সুন্দরভাবে হজম করায়, দইয়ের মধ্যে কিন্তু সেই জীবন্ত ব্যাকটেরিয়াগুলো থাকে। তাই নিয়মিত আপনাকে 1 কোটরা বা 1 বাটি করে দই খেতে হবে। থামুন, শুধু দই খেলে হবে না, এর সঙ্গে আর একটা জিনিস আপনাকে কিন্তু অ্যাড করতে হবে, তবে এর কাজটা 2000 গুণ বেড়ে যাবে। দইয়ের মধ্যে যে জীবন্ত ব্যাকটেরিয়াগুলো থাকে, আপনি যখন দই খাবেন পেটের মধ্যে গিয়ে কিন্তু তারা এই ব্যাড ব্যাকটেরিয়াদের ধ্বংস করবে এবং গুড যে ব্যাকটেরিয়া আছে তাদের দলটাকে ভারী করবে। এতে আপনার খাবার দাবার কিন্তু খুব সুন্দরভাবে হজম হবে, পেটের যে স্বাস্থ্যটা আছে সেটা ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে যাবে। তবে শুধু দই খেলে হবে না, 1 কোটরা বা 1 বাটি দইয়ের মধ্যে আপনাকে 1 টুকরো কাঁচা হলুদ বেটে মিশিয়ে খেতে হবে। অপশনাল দুটো জিনিসের কথা বলি, এইগুলো দিলে আরও ভালো হয়। 2 চুটকি মতো বিট লবণ এবং হাফ থেকে 1 চামচ মতো জিরা পাউডার। জিরা পাউডার মিশিয়ে দিলে, জিরার মধ্যে থাইমল বলে একটি কম্পাউন্ড থাকে যেটা কিন্তু আপনার খাবারকে এত সুন্দর করে হজম করে, পেটের মধ্যে কোনো রকম আবর্জনা জমে না বা খাবারের কোনো রকম টুকরো জমে না, যেটা ভিতরে ভিতরে গ্যাস অ্যাসিডিটি তৈরি করে। বিট লবণের মধ্যে ল্যাক্সেটিভ প্রপার্টি থাকে যেটা আপনার মলকে স্মুথ এবং ক্লিয়ারভাবে বের করে দিতে সাহায্য করে। এইভাবে প্রতিদিন সকালে 1 কোটরা দইয়ের মধ্যে যদি 1 টুকরো মতো কাঁচা হলুদ বেটে দিয়ে বা ছোট ছোট টুকরো করে দিয়ে 1 চিমটি থেকে 2 চিমটি বিট লবণ, হাফ চামচ মতো জিরার পাউডার মিশিয়ে অন্ততপক্ষে 7 দিন খেতে পারেন, তাহলে দেখবেন আপনার পেটের মধ্যে যত পুরনো নোংরা আবর্জনা আছে সেগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। 7 দিনের মাথায় দেখবেন যে আপনার ক্ষুধামন্দার সমস্যা দূর হয়ে গেছে, গ্যাস অ্যাসিডিটি কমে গেছে এবং পেট ক্রমশ হালকা হয়ে যাচ্ছে। তবে ভালো ফলাফলের জন্য এটাকে অন্ততপক্ষে 21 দিন আপনাকে খেতে হবে। আপনাদের রাতের দিকের একটি ফর্মুলা বলে দিই, প্রতিদিন রাতে 1 গ্লাস করে ঘোল বা যেটাকে হিন্দিতে ছাঁচ বলা হয়, যেটা এই দইকে জল দিয়ে মিশিয়ে তৈরি করা হয়, এই ঘোলের মধ্যে হাফ চামচ হলুদের পাউডার মেশান, কারণ হলুদের মধ্যে কারকিউমিন থাকে। সকালের পদ্ধতির মধ্যেও আপনাদের হলুদকে অ্যাড করতে বলেছি, কারণ এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন এক প্রকার অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি হয়ে থাকে, যেটা আপনার পেটের ইনফ্লামেশন বা প্রদাহকে খুব সুন্দরভাবে দূর করে। হাফ চামচ মতো ভালো মানের হলুদের পাউডার মেশান এবং 2 চুটকি মতো গোলমরিচের পাউডার মেশান। গোলমরিচের মধ্যে পাইপেরিন বলে একটি কম্পাউন্ড থাকে যেটা হলুদের এই কারকিউমিনের কার্যকারিতাকে অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়। প্রয়োজনে রাত্রের দিকে ঘোলের সঙ্গে আপনারা হাফ চামচ মতো শুকনো আদার পাউডারও অ্যাড করতে পারেন, যার মধ্যেও অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে। এরাও কিন্তু আপনার পেটে গিয়ে ইনফ্লামেশন বা প্রদাহকে কমিয়ে দিয়ে আপনার পেটের ব্যাকটেরিয়াগুলোকে সুন্দরভাবে বাড়াতে সাহায্য করবে। এইভাবে সকালে এবং রাতে 2 টাইম আপনারা খেতে পারেন, অন্ততপক্ষে 7 দিন এবং সর্বোচ্চ 21 দিন মতো খেয়ে দেখুন, আপনার পেটের যত সমস্যা আছে কমে যাবে। যে জায়গায় আপনি নিয়মিত অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটর, অ্যান্টাসিডের যে জেল আছে বা ডাইজেস্টিভ এনজাইম, এইসব লিকুইড বা ট্যাবলেট খেয়ে নিজের কিডনি এবং হার্টকে ক্রমশ দুর্বল করে ফেলছেন, এই ঘরোয়া উপায়কে ফলো করে দেখুন মাত্র 7 দিন, দেখবেন আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো কিছুই নয়। আপনার কনস্টিপেশনের সমস্যা সম্পূর্ণভাবে চলে যাবে, সকালে বাথরুমে গিয়ে আপনাকে কষ্ট করতে হবে না, আপনার পেট একদম ঠান্ডা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকবে না, মাথা ঘুরবে না, রাত্রে অনিদ্রার সমস্যা থাকবে না, বা আপনার ত্বক বা চুলের স্বাস্থ্য ধীরে ধীরে উন্নত হয়ে যাবে। এইবার আপনাদের বলি ইনস্ট্যান্ট একটি উপায়ের কথা, সেটি হলো যাদের ইনস্ট্যান্ট গ্যাস হচ্ছে প্রচণ্ড পরিমাণে, ঔষধ না খেয়ে থাকতে পারছে না, তেমন অবস্থায় আপনারা করবেন কি, 1 গ্লাস মতো ঠান্ডা দুধ নিন, তার মধ্যে হাফ চামচ মতো হিঙের পাউডার মেশান এবং 2 চুটকি মতো বিট লবণ মিশিয়ে খেতে পারেন। এতে দেখবেন যে ইনস্ট্যান্টলি আপনার পেটের যে গ্যাস অ্যাসিডিটি সমস্যা সেটা খুব সুন্দরভাবে কমে যাচ্ছে। আরও 2টি ঘরোয়া সহজ উপায়ের কথা বলে রাখি, আপনারা যে খাবার দাবার খান সেই খাবার দাবারের সঙ্গে যদি আদার স্যালাড খেতে পারেন, খাবারের সঙ্গে সঙ্গে স্যালাড যেভাবে আপনারা বিট গাজর কাটেন সেভাবে সরু সরু লম্বা লম্বা করে আদা কাটুন, তার মধ্যে কিছুটা সৈন্দব লবণ দিন এবং কিছুটা পাতিলেবুর রস মিশিয়ে একটা স্যালাড তৈরি করে নিন। খাবারের সঙ্গে সঙ্গে 1 টুকরো করে চিবিয়ে খান, দেখবেন আপনার পেটে যে ডাইজেস্টিভ জুস আছে সেগুলোর ক্ষরণ বেড়ে যাবে, আপনার খাবার খুব সুন্দরভাবে হজম হবে, পেটে ইনফ্লামেশন থাকবে না, গ্যাস অ্যাসিডিটির সমস্যাও থাকবে না। আরেকটি ঘরোয়া উপায় আছে, সেটি হলো ফেনেল সিডস অর্থাৎ মৌরি, তার সঙ্গে জোয়ান মেশাতে হবে এবং 1 টুকরো গুড় মেশাতে হবে। হাফ চামচ জোয়ান, হাফ চামচ ফেনেল সিড এবং 1
টুকরো মতো গুড় খাবার আধা ঘন্টা পরে একসঙ্গে চিবিয়ে খেয়ে 1 গ্লাস মতো কুসুম গরম জল পান করুন। এটা এত শক্তিশালী রেমেডি যে আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রতিদিন যদি দুপুরে খাওয়ার পর হাফ চামচ মৌরি, হাফ চামচ জোয়ান এবং 1 টুকরো গুড় একসঙ্গে নিয়ে সুন্দর করে চিবিয়ে এত সুন্দর করে চেবাবেন যেন মুখে সেটা লিকুইড হয়ে যায় বা মিহি হয়ে যায়, তারপর 1 গ্লাস মতো কুসুম গরম জল খান। এটা খেয়ে উঠে না, খাবার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খান, দেখবেন আপনার পেট একদম হালকা হয়ে যাবে। সকালে কনস্টিপেশনের সমস্যা থাকবে না। গ্যাস অ্যাসিডিটি যেটা আপনার নিত্যদিনের সঙ্গী ছিল সেটা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। এছাড়া কিছু অ্যাডিশনাল টিপস আপনাদের দিয়ে রাখি। প্রতিদিন অন্ততপক্ষে 2 থেকে 2.5 লিটার জল পান করবেন, যেটা আপনার ডাইজেশনে সাহায্য করবে, গ্যাস অ্যাসিডিটি কম করতে সাহায্য করবে। সব থেকে বড় ভুল যেটা হয়, অধিকাংশ মানুষ করেন কি একবারে 1 গ্লাস জল নেন বা 1 বোতল জল নেন, সেটাকে এক নাগাড়ে পান করে নেন। এটা কিন্তু একদম ভুল পদ্ধতি। অল্প অল্প করে সিপ সিপ করে জল পান করতে হবে, যেটা আপনার শরীরের ডাইজেশনের উপযোগী হবে এবং আপনার শরীরের জন্য কার্যকরী হবে। প্রতিদিন রাতে শোবার সময় অন্ততপক্ষে 1 ঘন্টা বাঁ দিক ঘুরে শুয়ে থাকুন, কারণ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বা পাকস্থলী আছে সেটা বাঁ দিকে থাকে। এতে খাবার হজমে সুবিধা হয় বা অ্যাসিডটা উপরের দিকে রিফ্লাক্স হয়ে যায় না। 1 ঘন্টা বাঁ দিক ঘুরে শুন এবং তারপর আপনি নিজের মতো করে শুতে পারেন। এছাড়া আপনি প্রতিদিন অন্ততপক্ষে আধা ঘন্টা মতো নিজের জানা মতো এক্সারসাইজ করুন। ময়দা, ব্লিচড আটা বা রিফাইন্ড সুগার, ভাজা পোড়া বা বিভিন্ন রকম যে অ্যান্টিবায়োটিক্স আছে সেগুলো মুড়ির মতো খাবেন না। এতে কিন্তু আপনার পেটের যে ব্যাকটেরিয়া আছে, যেগুলো ভালো ব্যাকটেরিয়া, সেইগুলো ক্রমশ মারা যাবে বা ধ্বংস হয়ে যাবে। আপনার পেটে ডাইজেশনের সমস্যা এসে যাবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কোনোদিনও পিছু ছাড়বে না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সহজ কিছু ঘরোয়া উপায়ের কথা বললাম, যার সাহায্যে দীর্ঘদিনের পুরনো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, গ্যাস অ্যাসিডিটি, বদহজম সঙ্গে পেটের যাবতীয় সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।